গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসি। থাম্বনেল দেখে বুঝে গেছো একটা বিয়ে বাড়ির ব্লগ। তো আজকে আমার আরেক ফ্রেন্ডের বিয়ে। তো ওই যে গিয়েছিলাম সুষমির বিয়েতে, ওখানে একজন ফ্রেন্ড রাধিকা, ওর বিয়ে আজকে। খেয়ে টেয়ে মাত্র আসলাম। তো এখন সবচেয়ে প্রথম সোনাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর আমি রেডি হব। কেন কি বিয়ের লগ্ন মানে অনেক জলদি, তো সব ফ্রেন্ডরা 6:30টার ভিতরেই পৌঁছে যাবে আর কি। তো তার জন্য আমি সোনাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে রেডি হবো। আর এই দেখো মেহেন্দি এভাবে এঁকেছি, ওই যে ইনস্ট্যান্ট মেহেন্দিটা থাকে না ওটা। দেখো কালকে রাত্রে পিছন সাইডটা এঁকেছি, আর আঙ্গুলগুলো আজকে রান্না বান্না করে তারপর ভরেছি। গুনু গুনু গাই না সবাইকে এবার হাই করে যাও তো, হাই করে যাও তো, হাই বল। বালিশ নিয়ে আসো। সোনা আপা ঘুমিয়ে গেছে, মানে এখন ওকে ঘুম পাড়িয়ে নেবো। তো চলো পরে কথা হচ্ছে। আপাকে ঘুম পাড়ালাম, এখন আমি একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো। তো এখানে আমি কফি, তারপর ডাবার হানি আর একটু দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। তো এখানে ঝটপট আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব। উইন্টারের জন্য এটা খুবই ভালো। তো ঝটপট চলো অ্যাপ্লাই করে নিই। আমি ফেস প্যাকটা লাগিয়ে তারপর আমি মানে একটু সময় বসেছিলাম। তারপর সোনা পাপা আবার উঠে গেছিলো, আবার ওকে ঘুম পাড়িয়েছি। তো ঘুম পাড়ানোর পর আমি একটু হালকা মানে ফেস মেকআপটা করেছিলাম। তারপর গিয়ে সন্ধ্যাবাতি দিয়েছি, সন্ধ্যাবাতি দিয়ে এসে আই মেকআপটা করেছি। মানে দেখো মা হওয়ার পরে কত কিছু স্যাক্রিফাইস করতে লাগে, তার জন্য আমি ভালোভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি না। বিকজ তোমরা বুঝতেই পারছো সোনা পাপাকে নিয়ে যাব না, কেন আজকের ওয়েদারটা এমনি ঠান্ডা। আর বেকার মানে একদিনের জন্য মজা করে আমার 15 দিন ভোগার কোনো ইচ্ছেই নেই, কেন ওর শরীর খারাপ হলে সহজে কমতে চায় না। তো এই দেখো এই শাড়িটা পরবো, এটা হলো আমার মায়ের শাড়ি। কখনো কখনো মার শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। এই যে আমি রেডি হয়ে গেলাম, আর এই যে প্রিয়াকে দেখে নাও ফাইনাল লুকটা। তো এই যে আমার ফুল লুক। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার মানে জেঠু লাগিয়েছিল, জ্যাঠা শ্বশুর অনেক সুন্দর গার্ডেনিং করে। জেঠুর থেকে চেয়ে আমি এই ফুলটা নিয়ে এসেছি খোপাতে লাগাবো বলে। আর তো আমি এরকম করে লাগিয়ে দিয়েছি, তো অত খারাপ লাগছে না, ভালোই লাগছে, আমি বলছি এখন ভালোই লাগছে। আর আমার মায়ের শাড়িটা দেখো, আমি তোমরা সবাই বলো তুমি অনেক শুকিয়ে গেছো, অনেক শুকিয়ে গেছো, কিন্তু এখন আমি ফিল করছি সত্যি আমি অনেক শুকিয়ে গেছি। ব্লাউজ টাইট করতে করতে অবস্থা খারাপ হয়েছে, খালি এদিক থেকে টাক এদিক থেকে টাক মারছে। তো ঠিক আছে, চলো একবারে সবার সাথে লক করে তোমাদের সাথে আবার শেয়ার করছি কি হচ্ছে, সবটাই শেয়ার করবো, স্কিপ করবে না, দেখতে থাকো। গিফটটা নিয়ে নাও। তো এই যে রাধিকার জন্য গিফট। 26 জানুয়ারির জন্য আমাদের মার্ঘেরিটার লুক দেখো। এই যে পুরো তিরঙ্গার কালারে ভরে গেছে লাইটিং এ, এই দেখো কি ভালো লাগছে দেখতে। ঘরে এসে পড়েছি, আর দেখো এখনো মহারানী রেডি হয়নি, এখনো সাজতেই আছে। দেখা একবার লুকটা, আর দেখা না তো হাস থেকে মানা করছে, হাসলে তো ভালোই। দেখা দেখা জলদি দেখা। ইস, তো দেখো হোজাইর থেকে এসে পড়েছে বিয়ে খেতে। আর এই যে সুরভির মেয়ে, হাই করে দেখবার। তো ও যাবে না ঠান্ডার জন্য, ও যাওয়া ক্যান্সেল। আর এই যে মাসি, মাসি হাই কো। এই যে সুরভির মা। তো চলো এখন ঝটপট বেরো। কই বলে 7টার সময় বেরো, মধ্যে 8টা বাজে, জলদি চল। হাই কো। হাই, বহুত দিন পরে দেখছে তোমার ব্লগে।
দেখো কত সুন্দর লাগছে। যা না ঢুক, বরযাত্রী বাড়ি ঢুক। করো, গল্প করো। কে? ও মন্দিরের মাথা গরম কেন? ব ব দেখো আমরা এখন সবাই একটা ট্রানজিশন রিলস বানাচ্ছি, সবাই ব্যস্ত আর সবার হাজবেন্ড গুলো মোবাইল মানে কি করব বল। তো চলো আগে ট্রানজিশন রিলসটা বানিয়ে কি করব, কিছু কথা লাগবে না, খালি বইয়ের দাঁড়া থেকে ওই হাতটা রং করব, তখন খালি সামনে বাংলা। আমার মনে কোনো ভূমিকা নাই, না না সবেরই মানে খালি হাত আর তুই শর্ট এখান থেকে এরকম করবি, ঠিক আছে? হাতটা তুই একটা গালি দিয়ে দে। মেরা বেটা কি কানবানা, কানবানা, এটা বেস্ট ফিলিংস কিন্তু কানবানা। কানবানা, কানবানা। দম নাই, না না দম নাই। আমরা বাইরে চলে আসলাম রিলস বানানোর জন্য, আবার মানে রিলসের এত বেশি ভুকা হয়ে গেছি আমরা, খালি ইচ্ছা করছে রিলসে বানাই। এখানে এখানে তো এখানে এখন আরেকটা রিলস বানাবো সবাই মিলে, কেন কি ফ্রেন্ডসরা একসাথে হই না, ওই রিলসও পাওয়া যায় না। যখন অন্যের রিলসগুলো দেখি তখন ইচ্ছে হয় বানাবাই। তো চলো এখন এখানে ঝটপট আরেকটা বানিয়ে নিই। কিরকম ঠান্ডা গো? বাম্পা ঠান্ডা, কিন্তু ঠান্ডা সব গায়েব হয়ে যায় মেয়েদের। ওই গানটা বাইর কর, কে জানি দেখছিলি গানটা? ওই অঙ্কিতা কি ফটো তুলছে, এই যে আমি উঠাই দিই, দাঁড়া উঠাইছো দিদা। আর এই যে হলো ক্যামেরা ওমেন। গাইস কুয়াশা দেখো, মানে সকাল থেকে কন্ডিশনটা যেরকম ভাবে ছিল, তো এটা মানে আজকে রাত্রে এখন মানে ফিল করতে পারছি টোটালি, মানে আলাদা জায়গাতে এসেছে লাগছে মানে পুরো। আর এদিকে দেখো ওদের ফটোশুট এখনো শেষ হয়নি। আর কয়টা? অনেক মজা করলাম, রিলস বানালাম, তো এখন খেতে বসে পড়েছি। তো এখন মোটামুটি বাচ্চা 10টা, তো এখন খেতে বসে পড়েছি। তো খেয়ে তারপর বের হয়ে পড়বো। তো ওই যে সব বসেছে ওইদিকে আমাদের হাজবেন্ডগুলো, আর এদিকে আমরা বসলাম। চলো এক ঝলক খাওয়ার মেনুটা শেয়ার করে দিই। প্রথমে দিয়ে দিল ধনেপাতার চাটনি, গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, মুড়িখণ্ড, মাছের তরকারি আর চিকেন ছিল, আর ছিল রসগোল্লা। মাছটা নেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে। সত্যি খাওয়াগুলো খুব টেস্ট ছিল, অনেক অনেক টেস্ট লেগেছে খাওয়াগুলো। তো আমরা খেয়ে নিয়েছি, এখন বাইরে এসে একটু বিয়েটা দেখছি। তো দুজনেই দেখো সুন্দরভাবে বিয়েটা করছে, আর এটাই কামনা করি যাতে দুজনের ম্যারিড লাইফটা খুব সুন্দরভাবে আর খুশিতে কাটুক। সত্যি রাধিকার বিয়েতে অনেক অনেক ফুর্তি করেছি আমরা 4জন ফ্রেন্ড মিলে, আর আমাদের হাজব্যান্ডরা মিলে অনেক ফুর্তি করলাম, মানে খুব ভালো লেগেছে। ভাবিনি এত সুন্দরভাবে কাটবে আজকের রাত্রটা। আর সবাই মিলে দেখো এখানে আমরা ধামাইল দিচ্ছি।
কিছু মিউজিক আমি দিতে পারিনি যেহেতু কপিরাইট আসার ভয়ে। যদি কপিরাইট এসে পড়ে তো এত কষ্ট করে খাটনি করে ভিডিও এডিট করা আবার আপলোড করা এটা মানে অনেক ভয় করে, তার জন্য আমি রিস্ক নিইনি, তার জন্য অন্য মিউজিক দিয়েই তোমাদেরকে ডান্স ভিডিওটা দেখিয়ে দিলাম। আই হোপ ওই ভাইবটা আসবে না, কিন্তু তোমরা প্লিজ স্কিপ করবে না, দেখে নিও। লাগবো না পরে দেখো পরিচয় দিচ্ছে এদিকে। আমি সিঙ্গেল। ঠিক আছে বিয়া করো তোমরা। দেখো আমরা এখন চলে যাচ্ছি, সবাই টাটা করো। বাই, টাটা, গুড নাইট। আর সুরভি ও তো শেষ, ভালোই লেগেছে আর মজা লাগছে, কিন্তু বহুত মজা লাগছে। তো চলো এখন সবাই যাওয়া যাক। বিয়া শেষ, বিয়া শেষ আর শেষ। এই যে আমি চুল কেটে ফেলেছি আর এই যে আমি এই যে সোয়েটার পরে নাও। ওই যে সুরভিকে দেখো, এই যে ওর সোয়েটার হাতে দাঁড়িয়ে আছি। এই দেখো সব মেকআপ এখন শেষ। মেকআপ আছে, আমাদের চুলগুলোকে একদম বেঁধে ফেলেছি আর আমার চুলটা এখন ঝুটি বেঁধে নিচ্ছে। আমি প্যান্ডেল থেকে একটা রশি ছিঁড়ে আনবো। না লাগবে না, ঠিক আছে। শ্বশুর বাড়ি যায়, এখন যাচ্ছি আমি চা দিতে সবাইকে। একবার দাদাকে দেখাও, মা বাবা দিপুরা। তো গাইজ ঠিক আছে, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। বাইরের কুয়াশা দেখে দেখো অনেকটা ভয় করছে, পুরো নিজেকে কভার করে নিয়েছি। এখন চলে যাব বাড়ি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। বাই।